গোয়ার নাইট ক্লাবে প্রাণ গিয়েছিল 25 জনের। থাইল্যান্ড থেকে ফিরিয়ে আনা হলো পলাতক মালিক লুথরা ব্রাদার্সদের। গোয়ার দুর্ঘটনাগ্রস্ত নাইট ক্লাবের মালিক গৌরব এবং সৌরভ লুথারকে মঙ্গলবার থাইল্যান্ড থেকে নিয়ে আসা হলো দিল্লিতে। গোয়ার রোমিও লেন নাইট ক্লাব অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় 25 জনের। সে সময়ে পুলিশি তদন্তে মালিক পক্ষের একাধিক গাফিলতি প্রকাশ্যে আসে। বেআইনি নির্মাণ, সংকীর্ণ প্রবেশ পথ থেকে শুরু করে ওই ক্লাবের মালিক পক্ষের বিরুদ্ধে উঠেছিল ভুরি ভুরি অভিযোগ। ক্লাবের বিভিন্ন কর্মসূচির জন্য উপযুক্ত অনুমতি ছিল না। ওঠে এই অভিযোগও। এই সমস্ত অভিযোগ এবং পুলিশ তদন্ত চলাকালীন থাইল্যান্ডে পালিয়ে যান গৌরব এবং সৌরভ। এরপরে তাদের ফিরিয়ে আনার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয় গোয়া প্রশাসনের পক্ষ থেকে। অবশেষে তাদের ফিরিয়ে আনা সম্ভব হলো। এদিন দিল্লি বিমানবন্দরে তাদের গ্রেফতার করে গোয়া পুলিশ। তাদের ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের তরফে ব্লু কর্নার নোটিশ জারি করা হয়। লুথরা ব্রাদার্সের আইনজীবী আগাম জামিনের জন্য দিল্লি কোর্টের দ্বারস্থ হলেও তা খারিজ হয়ে যায়। ভারত লুথরা ব্রাদার্স পাসপোর্ট বাতিল করে দিয়েছিল, ফলে থাইল্যান্ডে থাকার আইনি বৈধতা হারিয়েছিলেন তারা। বাতিল হয়ে যায় তাদের ভিসাও। এই পরিস্থিতিতে থাইল্যান্ডের অভিবাসন দপ্তরের হাতে আটক হন তারা। শুধু গোয়া কাণ্ড নয়, এই লুথরা ব্রাদার্স বিরুদ্ধে কর্পোরেট জালিয়াতির অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে তাদের বুধবার দিল্লি কোর্টে তোলা হবে। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে তাদের গোয়া নিয়ে যাওয়ার জন্য করা হবে আবেদন। অগ্নিকাণ্ডের কয়েক ঘন্টার মধ্যে এই দুই ভাই ফুকেটে চলে যান। তদন্তকারীরা জানতে পারেন গোয়ার নাইট ক্লাবটিতে আগুন লাগার 1 ঘন্টারও কম সময়ের মধ্যেই তারা থাইল্যান্ডের টিকিট কেটেছিলেন। যদিও তাদের আইনজীবীদের দাবি ছিল এই থাইল্যান্ড ভ্রমণের পরিকল্পনা ছিল অনেকটা আগে থেকেই। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes left. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,